জটিল তলে জেড আইজেড এবং জেড প্লাস আইজেড জটিল রাশি তিনটি যে ত্রিভুজের শীর্ষ শীর্ষ তার ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তো জেড কি বলছে, জটিল রাশি তো একটা করে বিন্দু হিসাবে ট্রিট করা হয়, তাই না? তো কি বলছে, এই তিনটে বিন্দু জটিল রাশি দেওয়া আছে, জেড আইজেড আর জেড প্লাস আইজেড। এইটা কোনো একটা ত্রিভুজের শীর্ষ বিন্দু ওরা বলে দিয়েছে, চাচ্ছে কি, তাহলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, জেড জানি না, ধরে নেব, ধরি ধরি জেড ইকুয়াল টু কি, সবসময় এক্স প্লাস আই ওয়াই কিংবা এ প্লাস আই বি ও লেখা যায়, এক্স প্লাস আই ওয়াই। পরিচয় কি, এক্স আর ওয়াই এর পরিচয়, হ্যাঁ এক্স আর পরিচয়, এক্স আর ওয়াই এর পরিচয় হবে কি, বিলংস টু আর, মানে বাস্তব হবে, এবং আইটা কি, অবাস্তব একটা মান, তাহলে কি রুট ওভার মাইনাস ওয়ান ইকুয়াল টু আই। তাহলে জেড সনটাকে এটাকে বিন্দু আকারে লিখলে কি হবে, এক্স কমা ওয়াই। ওকে, এরপরে কোন বিন্দু, আই জেড, তাহলে আই জেড টা কি হবে, আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই। ওকে, সমান আই এক্স প্লাস আই স্কোয়ার ওয়াই, আই স্কোয়ার ওয়াই সমান কি, আই স্কোয়ার এর মান মাইনাস ওয়ান, তাহলে কি মাইনাস ওয়াই প্লাস আই এক্স, এটা সমান কি আসবে, মাইনাস ওয়াই কমা এক্স। ওকে, আর আরেকটা কি আছে, জেড প্লাস আই জেড, জেড প্লাস আই জেড। আচ্ছা, জেড জেডটা কি ছিল, জেড বিন্দুটা ছিল এক্স, ওয়াই বিন্দু ছিল, প্লাস আই জেড বিন্দুটা কি ছিল, মাইনাস ওয়াই কমা এক্স ছিল। ওকে, অর্থাৎ এর দুটো বিন্দু যোগ করলে কি হবে, এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস এক্স, মানে কি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তাহলে এটা বিন্দু। এবারে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল চেয়েছে, ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে। ওকে, তো স্থানাঙ্ক জ্যামিতির নিয়ম অনুসারে কি হবে, অতএব নির্ণেয় ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু, পদ্ধতিটা কি ছিল, সবসময় বিন্দু তিনটি কি করতে হবে, ভার্টিক্যালি লিখতে হবে, ভার্টিক্যালি লিখতে হবে। ওকে, প্রথম বিন্দু ছিল এক্স ওয়াই, দ্বিতীয় বিন্দু ছিল কি, তাহলে প্রথম বিন্দুটা দেখো এক্স ওয়াই, দ্বিতীয় বিন্দুটা কি মাইনাস ওয়াই এক্স, তাহলে মাইনাস ওয়াই এক্স, তৃতীয় বিন্দুটা ছিল কি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। তাহলে বিন্দু তিনটে ভার্টিক্যালি লিখবো, এবং এবং প্রথম যে বিন্দুটা লিখবো সেই বিন্দুটা কি করবো, আবার শেষে রিপিট করবো। ওকে, এবারে ত্রিভুজটা ক্ষেত্রফল হবে কি, অর্থাৎ হাফ, সূত্রটা ছিল কি, সূত্র একটা হাফ ছিল মড, এবারে ভিতরে হবে নিয়ম কি, এই উপর থেকে কোনাকুনি গুণ করব, গুণ করে যোগ করব। ওকে, তাহলে কি হবে, এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার। ওকে, এবার এটা গুণ করলে কি, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার। এবার এটা, ওকে, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার, এটা একটা গেল। এবার নিচ থেকে করে যাবো, তাহলে সূত্রে একটা মাইনাস আছে, মাইনাস নিচ থেকে করে গেলে কি হবে, এটা এটা আর এটা। ওকে, তো কি হবে, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই, এটা গুণ করলে কি হবে, এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই, আর এটা গুণ করলে কি হবে, মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ওকে, আর মড মড নিলাম, কারণ কি ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, তার জন্য ভিতরে যদি ক্যালকুলেশন করা করেন নেগেটিভ আসছে, মডুলাস চাপে দিলাম, আমরা কি সবসময় কি পজিটিভ মানটা নেব। ওকে, তাহলে হাফ মড, এবার কি করে ভিতরে ব্র্যাকেট গুলো তুলে দেবো, তার আগে দেখো এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটবে, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানে কি মাইনাস টু ওয়াই স্কয়ার। ওকে, আর এখানে মাইনাস আছে, মাইনাস কি, ভিতরে কাটাকাটি যাবে, হ্যাঁ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই আর টু এক্স স্কয়ার, তাহলে এবারে ব্র্যাকেট তুললে কি হবে, মাইনাস টু এক্স স্কয়ার, আর এখানে কি ওয়াই স্কয়ার আছে, তার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়াই স্কয়ার। ওকে, মড দিলাম সমান, তাহলে হাফ মড ভিতরে পড়ে আছে কি মাইনাস এক্স স্কয়ার
আর এটা মাইনাস ওয়াই স্কোয়ার, ওকে, সমান হাফ। এবার কি হবে, আমাদের ভিতরে তো নেগেটিভ আসছে, ওই জন্য মাইনাস কমন নিলে মাইনাসটা উঠে যাবে, এই মডিউলাস চাপানো আছে বলে, ওকে, পজিটিভ মানটা নেবে, ওকে। তাহলে হাফ অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা হলো, কিন্তু দেখো প্রশ্নে তো এক্স ওয়াই দিয়ে নেই, প্রশ্নে তো জেড দিয়ে আছে, দেখো প্রশ্নে তো কোথাও এক্স ওয়াই নেই, এক্স ওয়াই তো ধরে নিয়েছি, তাহলে আমার উত্তরও জেড দিয়ে আনতে হবে। তার জন্য দেখো জেড সমান কি ধরেছিলাম গো, এক্স প্লাস আই ওয়াই। এবার মড জেড সমান কি হবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, মডুলাস কি হয়, রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার। অতএব কি এই রুট তো নেই এখানে, তাহলে মড জেড স্কয়ার সমান হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বর্গ করে দিয়েছে, ওকে। এবার বসে দাও এখানে হাফ, এটার মান দেখো, এটার মান কি তোমার মড জেড, ওকে, তার স্কয়ার, তাহলে এত স্কয়ার ইউনিট, স্কয়ার ইউনিটস মানে বর্গ একক, এটাই হয়ে যাবে আমাদের ত্রিভুজটা নির্ণয় ক্ষেত্রফল। খুব ভালো একটা প্রশ্ন।